हाई फ्रेंड वेलकम टू तपति किचेन। आजकेर पर्वे आरो एकटी नतून रेसिपि शेयर करब। काकड़ा माछ दिये डुमुरेर रेसिपि। साधारणत तोमरा बाड़ीते अनेके अनेक रकम डुमुरेर रेसिपि ट्राई करे थाको। एकबार हलो एरकम काकड़ा माछ दिये डुमुरेर रेसिपिटी ट्राई करे देखते पारो। खुबই सहज उपकरण दिये तोमादेर साथे शेयर करलाम। गरम गरम भातेर साथे काकड़ा माछेर रेसिपिटी परिवेशन करे निते पारबे। डुमुरगुलो सिद्ध करे नेওয়ার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন জল ডুমুরগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। এখানে আমি ডুমুরগুলো কেটে নিয়েছি আগে থাকতেই, তোমরা দেখতে পাচ্ছ ডুমুরগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে ডুমুরে আলু দেওয়ার জন্য আলুগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। জলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে আসার পরে এবার দিয়ে দেব আলু গরম জলের ভিতরে। আলু ও ডুমুরগুলো দিয়ে ডুমুর ও আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আলু আর ডুমুরটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একবার জলের সাথে নাড়াচাড়া করে নেব ডুমুর ও আলুটা। এখানে ডুমুর ও আলুটা ভালো করে জলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ডুমুর ও আলু সিদ্ধ করার সময় দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। জলের সাথে নুন হলুদটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে ডুমুর ও আলুটা সিদ্ধ করে নেব। যতক্ষণ ডুমুর আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাছগুলো কেটে নেব। এখানে আমি কাঁকড়া মাছ নিয়ে নিয়েছি 500 মতন, ছোট বড় মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার মাছগুলো আমি কেটে নেব। কাঁকড়া মাছগুলো আমি কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কাঁকড়া মাছগুলো কেটে ঠ্যাং আলাদা করে নিয়েছি আর দেহটা আলাদা করে নিয়েছি কাঁকড়া মাছের। এবার মাছগুলো যেটা বড় মাছ সেটা আমি 2 খণ্ড করে নিই, আর যেগুলো বেশি বড় সেগুলো আমি 2 খণ্ড করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর মাছের ঘিলুটা বের করে নিয়েছি। এবার মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এটা কাঁকড়ার ভিতরে লঙ্কার গুঁড়োটা দিলে একটু স্বাদটা বেশি বেড়ে যাবে, সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মাছের গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ডুমুর ও আলুটা সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। এবার আমি 8 মিনিট পরে ডুমুর ও আলুটার ঢাকনাটা খুলে নেব। এবার আমি ডুমুরের থেকে আলুগুলো তুলে নেব। এখানে 8 মিনিট মতন আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। ডুমুরের থেকে আলুগুলো আমি তুলে নেব। একটা বোলের ভিতরে ডুমুরের থেকে সিদ্ধ করা আলুগুলো তুলে নিয়েছি। এবার ডুমুরগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। এখানে ডুমুরটা পুরোপুরি সিদ্ধ হয়নি, সেই কারণে আমি আরও 2 মিনিট মতন ঢাকা দিয়ে ডুমুরগুলো পুরোপুরি সিদ্ধ করে নেব। 2 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখব কতটা পরিমাণে ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে। এখানে ডুমুরটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরের থেকে আমি জলটা ঝরিয়ে নেব। ডুমুরের থেকে জল ঝরানোর জন্য এখানে একটা ঝাঁঝরি গামলার ভিতরে ডুমুরটা ঢেলে দিয়েছি। এবার ডুমুরের থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেব। ডুমুরটা রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করে রাখা আলুগুলো গরম তেলের ভিতরে দিয়ে এবার আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আলুগুলো আমি পুরোপুরি কেন সিদ্ধ করে নিইনি, এখানে আলু ভাজার সময় আলুগুলো গলে যাবে, সেই কারণে আমি আলুটা পুরোপুরি সিদ্ধ করে নিইনি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা বোলের ভিতরে তুলে নেব। সবকটা আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা তেলের ভিতরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়া মাছগুলো ভেজে নেব। কাঁকড়া মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। কাঁকড়া মাছগুলো ভাজার সময় বেশি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে না, তাতে কাঁকড়া মাছগুলো পুড়ে যাবে। এখানে মিডিয়াম আছে আমি কাঁকড়া মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এখানে তোমাদেরকে বলে দিই বেশি কড়া করে মাছগুলো ভাজবে না, তাতে খেতে ভালো লাগবে না। এখানে নাড়াচাড়া করে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো আমি কতটা পরিমাণে কড়া করে ভেজেছি, বেশি কড়া করে মাছগুলো ভাজিনি। এবার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি একটা প্লেটের উপরে তুলে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আরও কিছুটা তেল আমি অ্যাড করে নেব। এবার তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে গরম তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা তেজপাতা,
এবার এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোর পেস্টটা ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ টমেটো থেকে যেই জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজের পেস্ট আর 1 চামচ মতন আদার পেস্ট, 1 চামচ মতন রসুনের পেস্ট। এবার এই মশলাগুলো টমেটোর পেস্টের ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব। এই মশলার থেকেও কাঁচা গন্ধ ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। মশলাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতন। এখানে ঝালটা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। এখানে নুনটা আমি বেশি পরিমাণে ব্যবহার করলাম না, ডুমুরটা সিদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি, সেই কারণে নুনটা আমি অল্প করে ব্যবহার করলাম। এবার এই সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর ভিতরে ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পরে ভালো করে আলু ও মশলাটা আরও কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। আলু ও মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডুমুর। ডুমুরগুলো দিয়ে দেওয়ার পরে মশলা ও আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ডুমুরের গায়ে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ডুমুরের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ডুমুরটা কষিয়ে নেব। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ডুমুরটা কষিয়ে নিয়েছি। ডুমুর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া মাছ। কাঁকড়া মাছ দিয়ে দেওয়ার পরে ভালো করে ডুমুরের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে ডুমুরটা কষিয়ে নেব। এখানে সব উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ডুমুরের ভিতরে। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, এখানে আলু ও ডুমুরটা সিদ্ধ করা আছে, সেই কারণে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। এবার জলটা ভালো করে ডুমুরের সাথে মিশিয়ে নেব। মশলা ও ডুমুরের সাথে নাড়াচাড়া করে জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সামান্য পরিমাণে জলটা ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে ডুমুরটা ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে ডুমুরটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ ডুমুরটা কতটা ঝোলটা গাঢ় হয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো লাবিয়ে নেওয়ার আগে গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিনিটা আমি সামান্য পরিমাণে ব্যবহার করলাম। গরম মশলা আর চিনিটা ভালো করে নাড়াচাড়া করে ডুমুরের তরকারির সাথে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে দেওয়ার কারণে আরও 1 মিনিট মতন আমি ডুমুরের তরকারিটা ফুটিয়ে নেব। এখানে আমি 1 মিনিট মতন ডুমুরের তরকারিটি ফুটিয়ে নিয়েছি। এখানে কাঁকড়া দিয়ে ডুমুরের তরকারির রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। এরকম একটু রসালো ভাব রেখে ডুমুরের তরকারির রেসিপিটি লাবিয়ে নেবে, না হলে পুরোপুরি ঝোলটা টেনে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এবার আমি ডুমুরের তরকারির রেসিপিটি ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে একটা বোলের ভিতরে আমি ডুমুরের তরকারিটি ডেকোরেশন করে নেব। এরকম ডুমুরের তরকারিটি কাঁকড়া দিয়ে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে একদম জমে যাবে। এরকম কাঁকড়া দিয়ে ডুমুরের তরকারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।